2018 সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানা সিনেমা স্ত্রী। এর প্রায় 6 বছর পর গত 15 আগস্ট মুক্তি পেয়েছে এটির সিক্যুয়েল স্ত্রী 2। অমন কৌশিক পরিচালিত সিনেমাটি ইতিমধ্যে বাহুবলী 2 এর হিন্দি সংস্করণের আয় ছাড়িয়েছে। শাহরুখ খানের পাঠানের ভারতীয় বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি। বক্স অফিসে কাজ করা ভারতীয় গণমাধ্যম সানক্লিকের প্রতিবেদন অনুসারণে সিনেমাটির গত বুধবার পর্যন্ত কেবল ভারতীয় আয় করেছে 533 কোটি 55 লক্ষ রুপি। কিন্তু কি এমন আছে এই স্ত্রী 2 সিনেমায় যে কারণে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে? তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন। হরর কমেডি ঘরানা সিনেমায় সবথেকে চ্যালেঞ্জের ব্যাপার হলো দুটি ব্যাপারকেই ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলা। স্ত্রী 2 সিনেমার নির্মাতা কাজটি করার চেষ্টা করেছে নিখুঁতভাবে। শিকল সিনেমার ক্ষেত্রে কাহিনী চরিত্রগুলো যেহেতু আগে থেকেই তৈরি থাকে, তাই পরিচালক বা লেখকের মধ্যে যত্নের অভাব দেখা যায়। কিন্তু স্ত্রী 2 প্রথম ছবির সব সৌন্দর্য বজায় রেখে কাহিনীতে নতুন মোড় নিয়ে আসতে পেরেছে। প্রথম ছবিতে স্ত্রী পুরুষদের অপহরণ করত, আর এই সিনেমায় দেখা যায় সারকাটা বা মন্ডহীন এক দানবকে, যে নারীদের অপহরণ করে। এই কাহিনী সিনেমার প্রথম দিকেই সবাই জেনে যায়, তাই অ্যাকশন আর কমেডির মধ্যে কাহিনী গতিশীল হয়ে ওঠে প্রথম থেকেই। এই কারণেই শুরু থেকে সিনেমাটি দর্শকদের মনোযোগ পুরো দমে ধরে রাখতে সক্ষম হয়। স্ত্রী 2 এর কাহিনী সেই চাঁদনী নামের সেই গ্রামে। প্রথম ছবির ঘটনা যেখানে শেষ হয় সেখান থেকেই স্ত্রী 2 এর ঘটনা শুরু। স্ত্রী চলে যাওয়ার পর চাঁদনীতে এক নতুন আতঙ্ক ছড়াতে থাকে। মন্ডহীন দানব তুলে নিয়ে যেতে থাকে একের পর এক নারীদের। ঘরের ভেতর থেকেও সারকাটার হাত থেকে রক্ষা পায় না তারা। গল্পের সঙ্গে সিনেমার চরিত্ররাও জড়িয়ে পড়ে। যখন সারকাটা বিট্টুর প্রেমিকা চিট্টিকে তুলে নিয়ে যায়, এদিকে রুদ্র ভাইয়া চাঁদনী পুরাণের ছেঁড়া অংশ সহ একটি চিঠি পান। সেখানে সারকাটা ফিরে আসার হুমকি থাকে, অর্থাৎ গলাকাটা সে দানবকে ফিরে আসার হুমকি সেই স্ত্রীতে স্পষ্টভাবে লেখা থাকে। এদিকে দীর্ঘদিন পর শহরে আসে ভিকির সেই প্রেমিকা, যে কিনা শুধু মহাপূজার আগে চাঁদনীতে আসে। সেও যোগ দেয় এই সারকাটা দমন করার মিশনে, অর্থাৎ গলাকাটা সে দানবকে মেরে ফেলার দেওয়ার মিশনে। কিন্তু কেউ জানে না এই গলাকাটা দানবকে কিভাবে তারা দমন করবে। স্ত্রী সে শক্তিশালী এই দানবকে কিভাবে মোকাবেলা করবে তারা, সেটাই দেখানো হয়েছে স্ত্রী 2 সিনেমায়। স্ত্রী সিনেমার মতো স্ত্রী 2 এর রাজকুমার রাও দুর্দান্ত অভিনয় করেছে। সহযোগী হিসাবে অপরশক্তি খুরানা অভিষেক গঙ্গোপাধ্যায় সঙ্গ দিয়েছে দারুণভাবে। পঙ্কজ ত্রিপাঠী তার সংলাপের কারণে দর্শকদের মাতিয়ে রেখেছে পুরো দমে। শ্রদ্ধা কাপুর যদিও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন, তবে তার চরিত্রটি খুব একটা অবদান রাখেনি, বরং রাজকুমার রায়ের সঙ্গে তার রোমান্টিক দৃশ্যগুলো খাপ ছাড়া ছিল। শেষের দিকে এসে বেশ কিছু প্রশ্নের উত্তর মিললেও শ্রদ্ধা কাপুরের চরিত্রটি ধোঁয়াশায় রয়ে যায়। সিনেমার দ্বিতীয় অংশে মনে হয় নির্মাতা একটু তাড়াহুড়াভাবে করেছে। এই অংশে পরিচয় করে দেওয়া হয় নতুন 2 চরিত্রের সঙ্গে। একটি চরিত্র ভেরিয়া সিনেমার দীনেশ বিজনের হরর ইউনিভার্সের দর্শকরা তাকে চিনেন। এর থেকে ধারণা পাওয়া যায় ভবিষ্যতে হয়তো স্ত্রী ভেরিয়ার ক্রস ওভার সিনেমা হতে পারে। দুর্দান্ত হাস্য রসাত্মক সংলাপ স্ত্রী 2 সিনেমার ইউএসপি হলেও ছবিতে ভয় ধরনের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো দারুণ। স্ত্রী থেকে স্ত্রী 2 সিনেমার ভৌতিক দুনিয়ায় তৈরি করা হয়েছে বেশি যত্ন নিয়ে। ভিএফএক্স এর কাজ ছিল পরিমিত, কোথাও খুব বেশি কিছু করা হয়েছে বলে মনে হয়। কাহিনীর প্রয়োজনে মানানসই রাখা হয়েছে। আর দারুণ আইটেমের গানের সিনেমার এক দৃশ্য থেকে অন্য দৃশ্য পরিবর্তন বেশি ভালো ছিল। মোট কথায় বিনোদন আর ভয় 2 মিলেই অমর কৌশিক বাজিমাত করেছে। তাই মুক্তির প্রায় 1 মাস পরও সিনেমাটি মন জয় করতে চলেছে দর্শকদের। এর মধ্যে যে বাজেটের কয়েক গুণ আয় করেছে সে কথা বললেই নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।